নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি বেসিক্যালি দেখাবো আপনাদের যেসব স্টক থেকে আপনারা শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। ঠিক আছে, শর্ট টাইম আর কি ইনকাম করা যায় এরকম স্টকগুলো দেখাবো। আপনারা সবাই জানেন মার্কেট এখন মোটামুটি ক্র্যাশ করেছিল। ঠিক আছে, তো এরকম টাইমে অনেক আর কি শেয়ারে আর কি সুযোগ পাবেন। এখন লং টাইম বলুন, শর্ট টাইম বলুন, এসআইপি করার জন্য বলুন, ঠিক আছে, অনেক স্টকে আর কি আপনারা এখন সুযোগ পাবেন। তো এর মধ্যে থেকে আপনাদের সবসময় কিন্তু সিলেক্ট করতে হবে রাইট কোম্পানি। ঠিক আছে, আরসি সবসময় দেখতে হবে যে কোম্পানিটা রাইট কোম্পানি। সেই কোম্পানিতে গিয়ে কিন্তু মোটামুটি ইনভেস্টমেন্ট করলে সেটা শর্ট টাইমে হোক বা লং টাইমে হোক, সেটা কিন্তু আপনাকে ভালো একটা প্রফিট দেবে। ওকে, তো এইসব নিয়ে যে কথা হবে, এইসব নিয়ে ডিসকাশন হবে। শর্ট টাইমে যে প্রফিট করা যায় সেই স্টকগুলো থেকে আপনারা মানে আমি দেখাবো কীভাবে আর কি প্রফিট করবেন, সেই জিনিসটা আমি দেখিয়ে দেবো। ওকে, তো আর যে কটা স্টক দেখাবো একটাকেও রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, সব কটা আমি কিন্তু এডুকেশন পারপাস আপনাদের দেখাচ্ছি। তো এডুকেশন পারপাস দেখবেন। ওকে, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্য দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। আর যারা অলরেডি করেছেন তারা তো বেনিফিট পাচ্ছেন, তারা কমেন্ট করছেন, আমি বুঝতে পারছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আর আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি একটা অলরেডি টেলিগ্রাম চ্যানেল খুলেছি। ঠিক আছে, তো টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন হননি তারা অলরেডি জয়েন হয়ে নিতে পারেন। ঠিক আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের। তো আমি কিন্তু আপডেট দিয়েছিলাম, গতকালই আমি আপডেট দিয়েছিলাম যে মার্কেট যখন ওপেন হবে কোন কোন শেয়ারে আর কি আপনারা মোটামুটি নজর দিতে পারেন। তো আমি এইসব রিলেটেড কিন্তু মানে কীভাবে কি ইনভেস্টমেন্ট করা যেতে পারে, নজর রাখতে পারেন, সেসব শেয়ারগুলো কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়েছিলাম। ঠিক আছে, যারা যারা ফলো করেছেন তারা তো অলরেডি দেখে নিয়েছেন, যারা যারা জয়েন করে রেখেছেন তারা জেনে নিয়েছেন। তো আমি বেসিক্যালি একটা প্রসেসটা বলে দিচ্ছি। আপনারা প্লে স্টোর হোক বা অ্যাপ স্টোর হোক, যে কোনো জায়গা থেকে টেলিগ্রাম বলে একটা অ্যাপ আছে। ঠিক আছে, আপনারা সার্চ করবেন টেলিগ্রাম, টেলিগ্রাম বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। ওকে, তো মোবাইলে ইনস্টল করে নেওয়ার পরে তারপরে দেখবেন ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ট্যাপ করবেন টেলিগ্রাম চ্যানেল বলে। ওই লিঙ্কে ট্যাপ করলে দেখবেন আপনারা বোস ইনভেস্টমেন্ট আর কি টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। তো ওখানে নিচে দেখবেন জয়েন অপশান আছে, তো ওখানে গিয়ে জয়েন করে নেবেন। তাহলে গিয়ে কিন্তু আপনারা প্রত্যেক দিন আর কি আপডেটগুলো পেতে থাকবেন। ঠিক আছে, আর যারা আপনারা টেলিগ্রাম খুললেন, টেলিগ্রাম খোলার পরে আপনাদের হচ্ছে লগ ইন করতে হবে মোবাইল নাম্বার দিয়ে। তো সেগুলো করে নেওয়ার পর আপনারা সার্চ অপশানে গিয়ে কিন্তু আপনারা সার্চও করেও খুঁজে নিতে পারেন। আপনারা বোস ইনভেস্টমেন্ট সার্চ করবেন, তো সেটা দিয়েও কিন্তু আপনারা পেয়ে যাবেন চ্যানেলটা। ঠিক আছে, ওকে, তো এবার শুরু করি আজকের ভিডিও। প্রথম যে শেয়ারটা দেখাবো সেটা হচ্ছে এসবিআই। ঠিক আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, 799 থেকে 800 টাকা দাম আছে এখন। ঠিক আছে, আমি যদি আপনাদের 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই শেয়ারটা, তাহলে 6 মাসে দেখুন এরকম কিন্তু আপনাকে প্রফিট দিয়েছে। ঠিক আছে, এইরকম কিন্তু প্রফিট আপনাদের দিয়েছে 6 মাসের মধ্যে। তো এই শেয়ারটা কিন্তু আপনাকে শর্ট টাইমে প্রফিট করে দেবে। এবার কত টাকা প্রফিট দেবে মানে দিচ্ছে আপনাদের, আমি যদি দেখাই, একটা ধরে দেখাচ্ছি আমি। জাস্ট এখান থেকে একটা আমি যদি আপনাদের প্রফিট ধরে দেখাই, এখান থেকে এই প্রফিটটা যদি দেখাই, তাহলে দেখুন মোটামুটি দেখুন 14% কিন্তু 14.87% কিন্তু একটা রিটার্ন দিয়েছে কতদিনে, মার্চ থেকে মে মাসের মধ্যে। ঠিক আছে, শর্ট টাইম মানে বেসিক্যালি কিন্তু আপনাকে 3 মাস, 6 মাস, 9 মাসের মধ্যে আপনাকে শেয়ারগুলো প্রফিট দেবে। কোনোটা কিন্তু আপনাকে আবার 1 মাসেও প্রফিট দেবে, কোনোটা আবার 2 মাসেও প্রফিট দিয়ে দেবে। ঠিক আছে, তো 1-2 মাসের মধ্যে প্রফিট করার জন্য আপনাদের স্কিলটা ভালো করে হতে হবে। তো যে স্কিলটার কথা বলছি সেটা হচ্ছে রিভার্স ফর্মুলা। ঠিক আছে, আপনারা রিভার্স ফর্মুলা যদি প্রপার শিখে নিতে পারেন, প্রপার যদি অ্যাপ্লাই করতে পারেন, তবে গিয়ে কিন্তু সেটা আপনারা 1 থেকে 2 মাসের মধ্যেও কিন্তু প্রফিট বার করতে পারবেন। তো প্রথম হয়তো 1 থেকে 2 মাসের মধ্যে প্রফিট আপনারা বার করতে পারবেন না। প্রথম 3 থেকে 6 মাস কি 9 মাসের মধ্যে আপনারা প্রফিট বের করুন, তাতেও কিন্তু এনাফ। দিয়ে আস্তে আস্তে যখন শিখে যাবেন তখন এই আপনারা 1 থেকে 2 মাসের মধ্যেও কিন্তু প্রফিটটা বার করতে পারবেন। ওকে, আমি দেখুন ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দিয়েছি রিভার্স ফর্মুলার। যারা যারা জানেন না রিভার্স ফর্মুলা কি, তারা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে এই ভিডিওটা দেখার পরে রিভার্স ফর্মুলা আর কি শিখে নিতে পারেন। শিখলে কিন্তু আপনারা প্রপার আর কি স্কিলটা জেনে যাবেন কিভাবে আর কি শর্ট টাইমে প্রফিট করতে হয়। ঠিক আছে, তো দেখুন মোটামুটি এসবিআই আমি একটা দেখালাম, মোটামুটি 14.87% আপনাকে রিটার্ন দিচ্ছে। এছাড়াও যদি আমি এসবিআই এর ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে অলরেডি কিন্তু 5199% আর কি রিটার্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এসবিআই শেয়ারটা আর কি যথেষ্ট ভালো শেয়ার, একদম ফান্ডামেন্টাল, একদম রাইট কোম্পানি। আমি এটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখাচ্ছি না, কেন কি আমি অলরেডি চ্যানেলে দেখিয়ে দিয়েছি। তবুও আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে বা কোনো স্টক সম্পর্কে A to Z অ্যানালিসিস দরকার লাগে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক 2 দিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও আনে। ঠিক আছে,
তো আপনারা কমেন্ট করতে পারেন, ভিডিও কিন্তু চলে আসবে। ওকে, SBI ব্যাংক দেখিয়ে দিলাম, এটাতে আপনারা মোটামুটি শর্ট টাইমে আর কি প্রফিট করতে পারেন। নেক্সট শেয়ারটা দেখাচ্ছি, দেখুন। নেক্সট শেয়ারের যদি কথা বলি তাহলে সেটা হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া। ঠিক আছে, এখন দাম যদি দেখি তাহলে দাম আছে 1473 টাকা। ওকে, আচ্ছা, অ্যাপেল ইন্ডিয়ারও আমি মোটামুটি যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলে নিই তাহলে 6 মাসে দেখুন এইখানে একটা প্রফিট দিয়েছে আপনাকে, এইখানে একটা প্রফিট দিয়েছে আপনাকে, আবার এইখানে প্রফিট দিয়েছে আপনাকে। 6 মাসের মধ্যে 3বার প্রফিট দিয়েছে, তার মানে 2 মাস অন্তর অন্তর আপনাকে প্রফিট দিল। আচ্ছা, যদি আমি একটা প্রফিট আপনাদের ধরে দেখাই, জাস্ট একটা প্রফিটই আপনাদের ধরে দেখাচ্ছি আমি। তো যদি আমি এই প্রফিটটাও যদি দেখি আমি, তাহলে দেখুন মোটামুটি 29% কিন্তু একটা প্রফিট দিয়েছে। কতদিনের মধ্যে? দেখুন জুন থেকে জুলাই মাসের মধ্যে। ঠিক আছে, মোটামুটি 1 মাসের মধ্যে কিন্তু আপনাকে এই প্রফিটটা দিয়েছে 29%। আপনারা যদি 29% প্রফিট নাও নিতে পারেন, আপনারা এখান থেকে 16% প্রফিট বার করুন। ঠিক আছে, 16% প্রফিট বার করলেও কিন্তু এনাফ। ঠিক আছে, আমি বলছি। তো এই প্রফিটটা যদিও আপনারা বার করতে পারেন এখান থেকে, তাহলে কিন্তু যথেষ্ট হবে কিন্তু আপনারা শর্ট টাইমে প্রফিটের জন্য। এবার দেখুন প্রসেস তো আমি আপনাদের প্রপার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিভাবে কি করবেন না করবেন সেটা তো প্রপার বলে দিচ্ছি। এবার ডিপেন্ড করবে কিন্তু মার্কেটে গিয়ে আপনাকে, মানে আপনি কিভাবে আর কি ইনভেস্ট করছেন তার উপরে। তো এই কারণে কিন্তু প্রপার গাইড করার চেষ্টা করছি আমি। ওই জন্যই বলছি আমি রিভার্স ফর্মুলাটা ভালো করে শিখে নিন, একবার শিখে নিন। শিখে নিলে তারপরে আমি আশা করছি তখন কিন্তু আপনাদের এতটা সমস্যা হবে না, আপনারা কিন্তু প্রপার আর কি প্রফিট তুলতে পারবেন। এবার আমি এই যে বললাম 16% যদি আপনি এখান থেকে প্রফিট তুলতে পারেন তাতেও এনাফ। এর পেছনেও কিন্তু একটা ক্যালকুলেশন আছে। ঠিক আছে, এর পেছনেও কিন্তু একটা ক্যালকুলেশন আছে। তো সেই ক্যালকুলেশন বলুন, মার্কেট সেন্টিমেন্ট বলুন, সেটার জন্য দেখুন আপনাদের জন্য আমি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। ঠিক আছে, সেই প্লেলিস্টের লিঙ্কও কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই প্লেলিস্ট থেকে আপনারা যে ভিডিও কটা আছে প্রপার যদি A to Z ভিডিওগুলো দেখেন, আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি আপনারা শেয়ার মার্কেট থেকে শিওর প্রফিট করা শিখে যাবেন। প্লাস যারা যারা এক্সপিরিয়েন্স আছেন তারা কিন্তু অনেক আর কি স্কিল শিখতে পারবেন। ঠিক আছে, সেটার জন্য প্লেলিস্টটা চেক করুন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, অ্যাপেল ইন্ডিয়া যদি আমি ম্যাক্সিমামে চার্ট প্যাটার্ন দেখাই তাহলে ম্যাক্সিমামে দেখুন 773% কিন্তু অ্যাপেল ইন্ডিয়া অলরেডি রিটার্ন দিয়েছে। ঠিক আছে, তার মানে পোটেন্সিয়াল আছে শেয়ারটা। এই দেখুন, দেখেছেন যখনই নিচের দিকে নামে রাইট কোম্পানি ওপরের দিকে ওঠে, নিচের দিকে নামলে ওপরের দিকে ওঠে, এখন নিচের দিকে নামে আবার ওপরের দিকে আছে। তো আপনাদের জায়গা খুঁজতে হবে। যদি আমি 1 মাসের চার্ট প্যাটার্নটা খুলি, ঠিক আছে, 1 মাসের চার্ট প্যাটার্ন থেকে মোটামুটি যদি আমি টপ থেকে দেখি, এটা মোটামুটি টপ ছিল 1 মাসে। 1 মাসের টপ থেকে অলরেডি 2.46% কিন্তু অলরেডি লোয়ার সার্কিটে আছে। এবার আমি সব ভিডিওতেই বলি, এই ভিডিওতেও বলে দিচ্ছি। ঠিক আছে, আমি এরকম ডাইরেক্ট আপনাদের বলতে পারি না কি কখন ইনভেস্ট করতে পারবেন বা পারবেন না। আপনারা এরকম করে চার্ট প্যাটার্ন খুলে নেবেন। চার্ট প্যাটার্ন খুলে 1 মাসের যখন টপ থাকবে, 1 মাসের টপ থেকে যখন 4 থেকে 5% যখন নিচের দিকে থাকবে, তখন গিয়ে কিন্তু আপনারা অল্প শেয়ারে এন্ট্রি নেবেন। ঠিক আছে, প্রফিট করার কিন্তু একটা মেন মোটো হচ্ছে, মানে মেন আর কি প্রসেস হচ্ছে অল্প শেয়ারে ইনভেস্ট করা। বেশি শেয়ারে ইনভেস্ট করবেন তাহলে কিন্তু লস হওয়ার চান্সটাও কিন্তু থেকে যায়, প্রফিটের সাথে লস হওয়ার চান্সটাও থাকে। তো আপনারা শর্ট টাইমে প্রফিট করতে বলুন বা লং টাইমে বলুন, তা সবসময় কিন্তু অল্প শেয়ারে ইনভেস্ট করবেন। যেমন উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি অ্যাপেল ইন্ডিয়াতে 100টা শেয়ার কিনবেন। ঠিক আছে, শর্ট টাইমে প্রফিটের জন্য। তো এটাকে একবারে ইনভেস্ট না করে 100টা শেয়ার একবারে না কিনে 4 ভাগে আপনি ভাগ করবেন, তাহলে কত হচ্ছে 25টা। তাহলে আপনি 4বার ইনভেস্ট করবেন, প্রত্যেকবার 25টা করে শেয়ার কিনবেন, একবারে 100টা কিনবেন না। ঠিক আছে, যখনই 4 থেকে 5% কারেকশন দেখবেন তখনই গিয়ে আপনি 25টা করে শেয়ার কিন্তু কিনতে থাকবেন। ঠিক আছে, এখন কিন্তু অ্যাপেল ইন্ডিয়াতে আমার মতো জায়গা নেই। যখন আপনার জায়গা আসবে ওই 4 থেকে 5% দেখে নেবেন, টপ থেকে নিচে নামলে তখন কিন্তু একটা অল্প শেয়ারে এন্ট্রি নিতে পারেন। ওকে, তো আমি বলে দিলাম কি কি করতে হবে না করতে হবে, আমি সবই বলে দেওয়ার চেষ্টা করছি। ডাইরেক্টলি তো বলতে পারবো না, কেন কি বুঝতেই পারছেন এটা একটা ইউটিউব ওপেন সোর্স প্ল্যাটফর্ম, ডাইরেক্ট বলা যায় না। ওই কারণে আমি ইনডাইরেক্টলি বলার আপনার চেষ্টা করছি, একটু বুঝে নেবেন। ঠিক আছে, অ্যাপেল ইন্ডিয়া দেখিয়ে দিলাম। নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। এই শেয়ারটাতে কিন্তু প্রচুর ভোলাটিলিটি হয়। ঠিক আছে, ওপর নিচ মানে এরকম ওপর উঠছে নিচে নামছে, ওপর উঠছে নিচে নামছে, এই জিনিসটা কিন্তু প্রচুর দেখতে পাবেন এই শেয়ারটাতে। ঠিক আছে, এই দেখুন, দেখেছেন এইখানে দেখুন, এই দেখুন, এই দেখুন 1 বার 2 বার 3 বার, এখন নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে, এখানে একটা দিয়েছে 4 বার। তো এটা হচ্ছে আরবিএল ব্যাংক। আরবিএল ব্যাংকের যদি এখন দাম দেখেন 211 টাকা দাম আছে। ছোট শেয়ার কিন্তু খুব সুন্দর আর কি আপনাকে প্রফিট দেবে, বারবার প্রফিট দেবে। আর লং টাইমে তো আপনাকে প্রফিট দেবেই, বাট শর্ট টাইমেও কিন্তু আপনাকে ভালো সুন্দর একটা প্রফিট করে দেবে। যদি আমি একটা রিটার্ন ধরে দেখাই আপনাদের, মোটামুটি এই দেখুন, এখান থেকে যদি এইটুকু রিটার্ন দেখায় তাহলে হচ্ছে 19.14% রিটার্ন দিয়েছে মার্চ থেকে মে মাসের মধ্যে। তাহলে বুঝতেই পারছেন শর্ট টাইমে একটা 19% রিটার্ন। এখান থেকে আপনি 10% রিটার্ন বার করতে পারলেও কিন্তু যথেষ্ট। ঠিক আছে, এখান থেকে 10% রিটার্নও যদি আপনি বার করতে পারেন তাহলেও কিন্তু এনাফ। দেখুন, আপনারা যদি মানে শর্ট টাইমে প্রফিট করতে চাইছেন, আমার মতে কি বলুন তো, সব থেকে বেস্ট ইনভেস্টমেন্ট প্ল্যানিং কি হতে পারে জানেন? ধরুন আপনি যে আর কি ব্যালেন্সটা নিয়ে ধরুন মার্কেটে আসলেন, ঠিক আছে, মার্কেটে নামলেন,
নামার পরে আপনি ব্যালেন্সটাকে সর্বপ্রথম আপনি শর্ট টাইমের প্রফিটে আর কি স্টকে আর কি লাগান, ঠিক আছে। শর্ট টাইমে যেসব প্রফিট হবে যেসব স্টকগুলোতে, সেসবগুলোতে ইনভেস্ট করুন। আমি আগে অনেক ভিডিও দিয়েছি, এই ভিডিও তো দেখিয়ে দিচ্ছি আমি শর্ট টাইমে। তো সেখান থেকে শর্ট টাইমে প্রফিট করুন। প্রফিট করার এবার দেখুন যে প্রফিটের টাকাটা আসছে, প্রফিটের টাকাটাকে আপনি 2 ভাগে ভাগ করুন, ঠিক আছে। প্রফিটের টাকাটাকে আপনি 2 ভাগে ভাগ করুন। একটা ভাগে করুন আপনি যেসব মানে এই যে ব্যালেন্স, আপনার ব্যালেন্সের সাথে আপনি অ্যাড করুন অর্ধেক টাকা। বাকি অর্ধেক টাকা কি হবে, আপনি যেসব স্টকে মাল্টিব্যাগার রিটার্ন পেতে পারেন, মানে লং টাইমের স্টকে গিয়ে কিন্তু ইনভেস্ট করুন, ঠিক আছে। এটা হচ্ছে স্মার্ট ইনভেস্টাররা কিন্তু বেসিক্যালি এটাই করে আমার মতে। কিন্তু মানে আমি যখন শুরুতে আর কি, তো এসব বুঝতে পারিনি আমি শুরুতে আপনাদের মতো আমি এসে দুমদাম ইনভেস্ট করে গেছি। কিন্তু আস্তে 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 এক্সপিরিয়েন্স করতে করতে কিন্তু এখন মোটামুটি এরকম একটা প্রপার আর কি প্রসেস আমি বুঝতে পেরেছি। সেই কারণে কিন্তু প্রপার মেথডটা আমি আপনাদের বলছি, ঠিক আছে। তো এটাই কিন্তু সব মানে যদি আপনারা করেন তাহলে দেখবেন আপনাদের ইনভেস্টমেন্ট জার্নিটা কিন্তু ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আরবিএল ব্যাংকের আমি যদি ম্যাক্সিমামের রিটার্ন দেখেন তাহলে দেখুন ম্যাক্সিমামে কিন্তু কোনো রিটার্ন নেই। বাট আরবিএল ব্যাংকের যদি আপনারা বিজনেস দেখেন তাহলে বুঝতেই পারবেন বিজনেসটা কিন্তু কোম্পানির দুর্দান্ত চলছে। এবার আপনারা মানে আমি পার্সোনালি বা আপনাদেরও আমি সাজেস্ট করবো সবসময় কিন্তু কোম্পানির বিজনেসের ওপর ইনভেস্ট করবেন, ঠিক আছে। চার্ট প্যাটার্ন কি বললো না বললো এগুলো মানে মানে যখন ইনভেস্ট করবেন তখন দেখবেন, ঠিক আছে। বাট সবসময় ইনভেস্ট করবেন কোম্পানির বিজনেসের ওপর। যে কোম্পানির বিজনেস ভালো কিন্তু দেখছেন সেরকম রিটার্ন দেয়নি, তাহলে তো আপনাকে সেটা ভালো চান্স দিয়েছে, সুযোগ দিচ্ছে। এটা আপনাকে বুঝতে হবে, সুযোগগুলো কিন্তু আপনাকে নিতে হবে, হাতছাড়া করতে দিলে হবে না, ওকে। তো আরবিএল ব্যাংকের কিন্তু বিজনেস ভালো চলছে, আপনারা যদি ফান্ডামেন্টাল চেক করেন তাহলে বুঝতে পারবেন। এইবার যদি আমি জায়গার কথা বলি 1 মাসে, ঠিক আছে, 1 মাসের টপ থেকে যদি এখন অবধি দেখি অলরেডি কিন্তু 16.75% শেয়ারটা নিচের দিকে নেমেছে। তার মানে কি চান্স আছে? অবশ্যই এখন কিন্তু শেয়ারটাতে চান্স আছে। আপনি চাইলে কিন্তু একটা এন্ট্রি নিয়ে দেখতে পারেন, ওকে। অল্প শেয়ারে, বারবার বলছি, কখনো ওভার কনফিডেন্স হবেন না, সবসময় কিন্তু অল্প শেয়ারে গিয়ে এন্ট্রি নেবেন। নেক্সট শেয়ারটা যদি দেখায় তাহলে সেটা হবে টাটা মোটরস, ঠিক আছে। এটাও কিন্তু শর্ট টাইমে আপনার ভালো একটা প্রফিট করে দেবে। শেয়ারটার দাম দেখুন 1018 টাকা আছে, ঠিক আছে। আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলেছি, 6 মাসে দেখুন রিটার্ন দিয়েছে, এখানে একটা রিটার্ন দিয়েছে, এইখানে একটা রিটার্ন আছে, এইখানে একটা রিটার্ন আছে, ঠিক আছে। 6 মাসে দেখাচ্ছি এটা, ঠিক আছে। এইখানে দেখুন একটা বড় রিটার্ন আছে, এখন কিন্তু নিচের দিকে একটা আছে, ওকে। 6 মাসে দেখালাম। আচ্ছা, যদি আমি একটা রিটার্নই মোটামুটি আপনাদের ধরে দেখাই, এই রিটার্নটা যদি ধরে দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখুন এই রিটার্নটা যদি ধরে দেখায় তাহলে 7.68% রিটার্ন দিয়েছে। কত দিনে? মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে। 1 মাসও হয়নি মোটামুটি, দেখতেই পাচ্ছেন। তো আমি 1 মাসই ধরলাম, 1 মাসে কিন্তু 7% রিটার্ন দিয়েছে। এখান থেকে 5% রিটার্ন বার করতে পারলেও কিন্তু এনাফ। এখানে একটা রিটার্ন, এখানে একটা রিটার্ন, এইখানে একটা রিটার্ন, ঠিক আছে। মোটামুটি দুটো তিনটে 5% করে যদি আপনি 6 মাসে নেন তাহলে 3×5 15% রিটার্ন হলো 6 মাসের মধ্যে। বছরে গিয়ে 30% রিটার্ন। একটা শেয়ার থেকে আপনাকে 30% রিটার্ন দিচ্ছে, বলতে পারলাম। এবার 30% যখন একটা শেয়ার থেকে রিটার্ন দিচ্ছে, দেখুন ভালো ভালো জায়গাতেও কিন্তু সেরকম রিটার্ন, আপনি এফডি বলুন, আপনি পোস্ট অফিস বলুন, ঠিক আছে, ব্যাংকে রাখলে টাকা বলুন, ঠিক আছে, সব জায়গা থেকেও কিন্তু পাবেন না 30% রিটার্ন। তো এই কারণেই বললাম শর্ট টাইমে কিন্তু এই শেয়ারটা আপনাকে খুব মানে সুন্দর একটা প্রফিট করে দেবে। শেয়ারটা যদি আমি ম্যাক্সিমামে চার্ট প্যাটার্ন দেখাই তাহলে ম্যাক্সিমামে দেখুন অলরেডি কিন্তু 3110% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর টাটা মোটরসের বিজনেস সম্পর্কে সবাই জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। আপনারা স্ক্রিনার্স বলে একটা ওয়েবসাইট আছে, স্ক্রিনার্স। তো স্ক্রিনারে চলে যাবেন, স্ক্রিনারে গিয়ে টাটা মোটরস লিখবেন, লিখে সার্চ করবেন, ওখানে কিন্তু পুরো ফান্ডামেন্টালটা দেখতে পাবেন। কোম্পানি পুরো A to Z ব্যবসা কিন্তু ওখানে আছে, ওখান থেকে গিয়ে চেক করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি জায়গার কথা বলি, 1 মাসের মোটামুটি যদি আমি টপ দেখি, এরকম জায়গায় মোটামুটি 1 মাসে টপ আছে। তো 1 মাসের টপ থেকে দেখুন অলরেডি কিন্তু 12.33% শেয়ারটা কারেকশন হয়েছে, নিচের দিকে নেমেছে। তার মানে কিন্তু এখন জায়গাটা ভালো আছে। 4 থেকে 5% বলেছিলাম, বাট সেখান থেকে কিন্তু অলরেডি 12% নেমে গেছে। তার মানে আমার কাছে জায়গাটা ভালো আছে। আপনি চাইলে কিন্তু অল্প শেয়ারে গিয়ে প্রথম এন্ট্রিটা এখন নিয়ে নিতে পারেন, ঠিক আছে। আমি রেকমেন্ড করছি না, আপনি নিজে ভেরিফাই করবেন, সবসময় বলি আমি নিজে ভেরিফাই করুন। যদি মনে হয় কি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে তবেই গিয়ে করুন, ঠিক আছে। আমি ডাইরেক্ট আপনাকে কখনোই বলতে পারবো না। তো ওই যে বললাম টেলিগ্রাম চ্যানেলটা যদি আপনি জয়েন করে নেন, ওইখানে কিন্তু আমি মোটামুটি আপনাদের রেকমেন্ডেশন দিই, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। তবে হ্যাঁ, ওই যে বললাম বারবার হচ্ছে নিজে ভেরিফাই করবেন, নিজের বুদ্ধিতে কাজ করবেন, ঠিক আছে। সাজেশন সবার থেকে নিন, নিয়ে টিয়ে যখন দেখবেন আপনি যেখান থেকে আর কি সঠিক শিক্ষা পাচ্ছেন সেখান থেকে শিক্ষা নিন, দিয়ে সবসময় কিন্তু নিজের বুদ্ধিতে সবসময় ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কিন্তু করবেন। এবার হচ্ছে AU স্মল ফাইন্যান্স ব্যাংক, ঠিক আছে। এবার এই শেয়ারটা দেখুন 635 টাকা দাম আছে। 6 মাসে যদি বলি, দেখুন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে কতবার আপনাকে প্রফিট দিয়েছে, ঠিক আছে। এই দেখুন এখানে প্রফিট, এখানে ছোটো ছোটো অনেক কটা প্রফিট আছে, ঠিক আছে। এরকম 3-4টে প্রফিট অনেক কটা আছে। তো আমি যদি তার মধ্যে একটাই প্রফিট আপনাদের যদি ধরে দেখাই, মোটামুটি একটা বড় প্রফিট ধরে দেখাচ্ছি।
এখান থেকে যদি মোটামুটি আমি দেখি, এখান থেকে যদি আমি এই প্রফিটটা ধরে দেখাই, তাহলে দেখুন মোটামুটি 15.45%। আরেকবার ধরবো, দেখুন 15.45% কিন্তু আপনাকে রিটার্ন দিচ্ছে। ঠিক আছে, কত দিনের মধ্যে? এপ্রিল থেকে জুন মাসের মধ্যে। ঠিক আছে, এপ্রিল থেকে জুন মাসের মধ্যে আপনাকে 15.45% রিটার্ন দিল। এখান থেকে আপনি 10% রিটার্ন বার করতে পারলেও কিন্তু যথেষ্ট, একদম সঠিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং। ঠিক আছে, তো যদি এই 15% বের করতে নাও পারেন, এবার দেখুন 15% আপনি বের করতেও পারেন। ঠিক আছে, আপনি যদি প্রপার স্কিল শিখে যান, রিভার্স ফর্মুলাটা যদি প্র্যাকটিস করতে করতে শিখে যান, বুঝে যান, তাহলে আপনি 15% রিটার্নও পেতে পারেন। যদি 15% রিটার্ন নাও পেতে পারেন, কিন্তু যদি আপনি 10%ও বের করেন, তাতেও কিন্তু আপনার জন্য যথেষ্ট। ঠিক আছে, এই স্মল ফাইন্যান্স ব্যাংক দেখিয়ে দিলাম। বিজনেস কোম্পানির ভালো, প্রপার চলছে, তো আপনি ইনভেস্ট করতে পারেন। ম্যাক্সিমামে যদি কথা বলি, ম্যাক্সিমাম 112% রিটার্ন দিয়েছে। ঠিক আছে, এইবার যদি আমি জায়গার কথা বলি, তো এক মাসের চার্ট প্যাটার্ন করলাম, এক মাসে যদি টপ দেখি, মোটামুটি এরকম জায়গায় টপ ছিল, টপ থেকে কিন্তু অলরেডি 3.72% হচ্ছে নিচের দিকে নেমেছে। তাহলে কি বললাম, 4 থেকে 5% আর কি নিচের দিকে কারেকশন হতে দিন, তারপরে গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন। ততক্ষণ কি করবেন, শেয়ারটাকে ততক্ষণ স্টাডি করবেন, আপনারা ওয়াচ লিস্টে অ্যাড করে রাখবেন। তখনই মোটামুটি এইরকম কারেকশন দেখবেন, তখন গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন। আমার শর্ট টাইমে প্রফিটের আর কি প্রিয় শেয়ার এইচডিএফসি ব্যাংক। ঠিক আছে, নিফটি 50 বলুন, ব্যাংক নিফটি বলুন, খুব ভোল্টেজ রাখে। ঠিক আছে, যদি দাম দেখি এখন 1602 টাকা, অলরেডি কিন্তু আমি 1400 টাকা থেকে কভার করছিলাম। যারা একদম শুরু থেকে আপনারা চ্যানেলে আছেন, যারা মেম্বার্স আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, তারা জানেন অলরেডি আমি 1400 টাকা থেকে কভার করেছিলাম। এখন কিন্তু 1600 টাকা, মানে মোটামুটি একটা সুন্দর প্রফিট দিয়েছে অনেক কজনকে। এবার আমি যদি প্রফিটের কথা বলি, এইখানে একটা প্রফিট আছে। ঠিক আছে, এইখানে একটা প্রফিট আছে, এইখানে দেখুন একটা প্রফিট আছে। তো এগুলোর মধ্যে থেকে আপনাদের আমি একটা প্রফিট যদি ধরে দেখাই, আমি এই প্রফিটটা মোটামুটি আপনাদের ধরে দেখাচ্ছি। ঠিক আছে, এই প্রফিটটা ধরে দেখালে দেখুন মোটামুটি 23% কিন্তু আপনাদের একটা প্রফিট দিয়েছে। কত দিনে? মে থেকে জুলাই মাসের মধ্যে। ঠিক আছে, এরকম যখন নিচের দিকে নামবে, অল্প 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 শেয়ারে ইনভেস্ট করবেন, যখন উপরের দিকে যাবে এরকম জায়গায় গিয়ে তখন হচ্ছে বিক্রি, সেল। ঠিক আছে, তখন গিয়ে মোটামুটি 23%-23%-এর জায়গায় আপনি এখান থেকে 16% রিটার্ন নিন, তাতেও যথেষ্ট। ঠিক আছে, আমি বলে দিলাম। ঠিক আছে, এবার 23%ই আপনি রিটার্ন নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনারা ধরুন 23% রিটার্ন ধরুন আসলো না আপনার, তখন মন খারাপ করবেন। সেটার জন্য বলছি, মন খারাপ কোনো দরকার নেই। আপনি যদি 16% রিটার্ন বের করতে পারেন, তাতেও কিন্তু না, আপনার প্রফিট হোক। ঠিক আছে, অল্প প্রফিট হোক, কিন্তু আপনি প্রফিট করুন। ঠিক আছে, এইটুকুই আমি বলবো। তো এইচডিএফসি ব্যাংক সুন্দর আপনাকে রিটার্ন দেবে, কোম্পানির বিজনেস ভালো। যদি আমি জায়গার কথা বলি, এক মাসে মোটামুটি যদি টপ দেখি, তো এরকম জায়গায় টপ ছিল, টপ থেকে কিন্তু অলরেডি 3.40% অলরেডি লোয়ার সার্কিট মেরেছিল। আরেকবার দেখাবো, দেখুন মোটামুটি 3.40% হচ্ছে শেয়ারটা লোয়ার সার্কিট মেরেছে। তাহলে ওয়েট করুন, 4 থেকে 5% যখন নিচের দিকে নামবে, তখন গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু আপনারা করলেও করতে পারেন। ঠিক আছে, এইচডিএফসি ব্যাংক আপনাকে শর্ট টাইমে ভালো প্রফিট করে দেবে। একদম সিকিওর ইনভেস্টমেন্টের কথা যদি বলি, তাহলে এটা হচ্ছে সেই রকম একটা শেয়ার, একদম মানে সিকিওর ইনভেস্টমেন্ট, আপনাকে শর্ট টাইমে একদম প্রফিট দেবে, এটুকু গ্যারেন্টি। ঠিক আছে, লং টাইমের জন্য বলবো না, লং টাইমে আপনাকে মাল্টিব্যাগের রিটার্ন নাও দিতে পারে, কিন্তু শর্ট টাইমে কিন্তু খুব সুন্দর একটা প্রফিট করে দেবে, এটুকু আমার বিশ্বাস। টিসিএস, ঠিক আছে, টাটা কনসালটেন্সি সার্ভিস, দাম যদি দেখি এখন 4175 টাকা। আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলেছি, এই দেখুন 6 মাসে এগুলো কিন্তু আপনাকে শর্ট টাইমে রিটার্ন দিয়েছে। ঠিক আছে, এই দেখুন রিটার্ন দিয়েছে, এখন উপরের থেকে কিন্তু একটা নিচের দিকে অলরেডি আছে। তো আমি এখান থেকেও একটা রিটার্ন ধরে দেখাচ্ছি, এই রিটার্নটা আমি ধরে দেখাচ্ছি আপনাদের। মোটামুটি যদি আমি এই টপটায় ধরে দেখাই, দেখুন মোটামুটি দেখুন 19.78% কিন্তু রিটার্ন দিয়েছে। ঠিক আছে, কত দিনের মধ্যে? মে থেকে আগস্ট মাসের মধ্যে আপনাদের কিন্তু 19% রিটার্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো শর্ট টাইমে প্রফিট করবেন, বুঝতেই পারছেন। আচ্ছা, যদি আমি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখাই, তাহলে অল টাইম যবে থেকে আইপিও এসে তবে থেকে 3369% কিন্তু শেয়ারটা রিটার্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা জায়গার কথা বললে, এক মাসে যদি দেখি, আমি এক মাসে যদি টপ দেখি, তো এরকম জায়গায় মোটামুটি টপ ছিল, টপ থেকে কিন্তু অলরেডি 5% শেয়ারটা নিচের দিকে আছে। ওই যে বলেছিলাম 4 থেকে 5% যখন নিচের দিকে নামবে, তখন কিন্তু অল্প শেয়ারে প্রথম এন্ট্রিটা নিলেও নিতে পারেন। ঠিক আছে, তো এখন কিন্তু জায়গা এসে গেছে, আপনারা যদি চান তাহলে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন শর্ট টাইমে প্রফিটের জন্য। নেক্সট যদি বলি, তাহলে হচ্ছে সেটা লোধা বিল্ডার্স। ঠিক আছে, ম্যাক্রোটেক ডেভেলপার্স লিমিটেড। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু পাবলিক হোল্ডিংটা খুব কম, আপনারা শেয়ার হোল্ডিং গিয়ে দেখবেন, শেয়ার হোল্ডিং প্যাটার্ন গিয়ে পাবলিক হোল্ডিং খুব কম, কিন্তু কোম্পানির বিজনেস যদি বলি, বিজনেস কিন্তু কোম্পানির একদম দুর্দান্ত, একদম ফাটাফাটি বিজনেস চলছে। ঠিক আছে, লোধা বিল্ডার্সের। তো যদি দাম দেখি 1188 টাকা, 6 মাসের আমি চার্ট প্যাটার্ন খুলে নিয়েছি, এই দেখুন আপনাকে প্রফিট দিয়েছে। ঠিক আছে, এই দেখুন আপনাকে প্রফিট দিয়েছে, এই দেখুন আপনাকে প্রফিট দিয়েছে। এখন কিন্তু একটা নিচের দিকে একটা লেভেলের মধ্যে আছে। ওকে, আমি একটা যদি আপনাদের প্রফিট ধরে দেখাই এখান থেকে,
আর 6 মাসের মধ্যে আমি দেখাচ্ছি এই প্রফিটটা যদি আমি ধরে দেখাই, মোটামুটি দেখুন 42% কিন্তু প্রফিট দিয়েছে মে থেকে জুন মাসের মধ্যে। মে থেকে জুন মাসের মধ্যে 42% প্রফিট দিয়েছে। এই 42% না নিতে পেরে আপনি যদি 30% প্রফিট নেন, এই একটাই প্রফিট নেন 6 মাসে, তাতেও কিন্তু নাও দেখুন একটাই প্রফিট আপনি 30% নিলেন, ব্যাস যথেষ্ট কিন্তু, ঠিক আছে। লোধা বিল্ডার্স, ম্যাক্রোটেক ডেভেলপার্স, ঠিক আছে, এটাতে আপনি লং টাইমেও ইনভেস্ট করতে পারেন এই শেয়ারটা, কিন্তু আপনি শর্ট টাইমেও কিন্তু খুব সুন্দর প্রফিট করতে পারেন। এটা খুবই একটা আনকমন স্টক, অনেকে আর কি জানে না এই শেয়ারটার নাম, ঠিক আছে। তো এখান থেকেও কিন্তু আপনি প্রপার প্রফিট করতে পারেন। কোম্পানির বিজনেস যদি চেক করে নেন তাহলে বুঝতে পারবেন একদম দুর্দান্ত আছে। আচ্ছা, ম্যাক্সিমামে যদি বলি, তবে থেকে আইপিএসে তবে থেকে বেশি একটা রিটার্ন দেয়নি, 347% মাত্র রিটার্ন আছে। তাহলে বুঝতেই পারছেন পোটেনশিয়াল আছে, লং টাইমেও কিন্তু আপনাকে প্রপার প্রফিট দিতে পারে। এবার যদি আমি 1 মাসের কথা বলি, 1 মাসে মোটামুটি যদি আমি টপ থেকে দেখি, এরকম জায়গায় টপ ছিল, টপ থেকে কিন্তু দেখুন নিচে দেখুন মোটামুটি 24%-এর কাছে কিন্তু 1 মাসের টপ থেকে রিটার্ন মানে নিচের দিকে আছে, ঠিক আছে। এবার একটা শেয়ার যখন এতটা কারেকশন হয়েছে, তার মানে বুঝতেই পারছেন শেয়ারটা যখন আপনাকে এতটা কারেকশন আসছে মানে আপনাকে চান্স দিয়েছে, সোজা কথা। মুদ্রা ফান্ডটা আপনাকে ভালো সুযোগ দিয়েছে, চান্স দিয়েছে। এবার যারা এই চান্সটাতে কাজে লাগাবে তারা ফিউচারে গিয়ে ভালো একটা প্রফিট পাবে, ঠিক আছে। তো আমার কাছে শেয়ারটা কিন্তু এখন সুযোগ ভালো, মোটামুটি বুঝতেই পারছেন 24% নিচের দিকে নেমেছে। এখন গিয়ে অল্প শেয়ারে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে। নেক্সট শেয়ার যদি দেখায় তাহলে এফএমসিজি সেক্টর থেকে, সেটা হচ্ছে ব্রিটানিয়া, ঠিক আছে। আচ্ছা, দাম আছে 5,858 টাকা হচ্ছে দাম আছে। 6 মাসের যদি আমি চার্ট প্যাটার্ন খুলে দেখি, দেখুন এখানে রিটার্ন আছে, এইখানে রিটার্ন আছে, আপনার এইখানে রিটার্ন আছে। এখন নিচের দিকে থেকে এখন কিন্তু একটা উপরের দিকে উঠছে আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা রিটার্ন আপনাদের যদি ধরে দেখাই, তো এখান থেকে যদি আমি মোটামুটি দেখি তাহলে কিন্তু দেখুন মোটামুটি ওই 12%, 12.21% কিন্তু রিটার্ন দিয়েছে, ঠিক আছে। কত দিনের মধ্যে? জুন থেকে জুলাই মাসের মধ্যে, 1 মাসের মধ্যে মোটামুটি দিয়ে দিয়েছে। এবার এই 12% রিটার্নটা দেখুন কত টাকার মুভমেন্ট, 647 টাকার কিন্তু মুভমেন্ট মোটামুটি, ঠিক আছে। বুঝতেই পারছেন, তার মানে শর্ট টাইমে কিন্তু এই শেয়ারটা থেকে সুন্দর প্রফিট করছেন, মানে করতে পারছেন। এবার যদি আপনার মানে আপনাদের কাছে ইনভেস্টমেন্ট কম হয়, এরকম বড় বড় যে কোনো একটা শেয়ার নিয়ে আপনি কাজ করুন, তাহলে কিন্তু শর্ট টাইমে আপনার প্রফিট হবে, ঠিক আছে। আর বাকিটা বললাম, শর্ট টাইমে যখন প্রফিট করবেন তখন অর্ধেক টাকা হচ্ছে আপনার ব্যালেন্সের সাথে অ্যাড করবেন, বাকি অর্ধেক এই যেগুলো আর কি মাল্টিব্যাগার রিটার্ন দেবে, লং টাইমে স্টকে গিয়ে ইনভেস্ট করবেন। এটা কিন্তু বেসিক্যালি স্মার্ট ইনভেস্টররা করে, ঠিক আছে। আচ্ছা, ম্যাক্সিমামে যদি দেখাই, ম্যাক্সিমামের শেয়ারটা 9,960% কিন্তু অলরেডি ব্রিটানিয়া রিটার্ন দিয়েছে। আর আমি যদি জায়গার কথা বলি, 1 মাসের মোটামুটি টপ থেকে যদি দেখি, সেটা আজকে কিন্তু একটা আপার সার্কিট মেরেছে, দেখুন টপ থেকে 1.46% নিচের দিকে। তার মানে জায়গা আছে না, এখন কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা নেই, ঠিক আছে। সেটা আপনি ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন। যখন মোটামুটি কারেকশন দেখতে পারবেন 4 থেকে 5% যখনই কারেকশন দেখবেন, তখন গিয়ে কিন্তু একটা প্ল্যানিং কিন্তু করা যেতে পারে, ওকে। নেক্সট শেয়ারে যদি আসি তাহলে সেটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক, ঠিক আছে। এখন দাম আছে কত, 1,766 টাকা। 6 মাসের চার্ট প্যাটার্ন করলে দেখুন রিটার্ন দিয়েছে আপনাকে, ঠিক আছে। এখানে একটা রিটার্ন দিয়েছে, এখন কিন্তু একটা নিচের দিকে আছে, ঠিক আছে। আচ্ছা, একটা রিটার্ন আমি মোটামুটি ধরে দেখাচ্ছি। এখান থেকে যদি ধরে দেখাই, এখান থেকে জাস্ট এই রিটার্নটা ধরে দেখাচ্ছি, দেখুন 19.8% কিন্তু রিটার্ন দিয়েছে আপনাকে মে থেকে জুলাই মাসের মধ্যে, ওকে। তাহলে বোঝা গেল মোটামুটি এখান থেকেও কিন্তু আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন কোটাক মাহিন্দ্রা ব্যাংক থেকে। যদি আমি ম্যাক্সিমামে দেখাই, যবে থেকে আইপিও এসছে তবে থেকে অলরেডি রিটার্ন দিয়েছে দেখুন 73,483% কিন্তু অলরেডি রিটার্ন দিয়েছে, মানে আচ্ছা আচ্ছা মানুষ কিন্তু কোটিপতি বানিয়ে দিয়েছে। তো এটা আপনাকেও কোটিপতি বানাবে, এটা আপনি লং টাইমেও ইনভেস্ট করতে পারেন, বাট আমার মতে এটাতে শর্ট টাইমে কিন্তু আপনি বেশি প্রফিট করতে পারবেন, ঠিক আছে, যদি আপনি সঠিক আর কি প্রসেস আর কি অ্যাপ্লাই করেন। তো আগে প্রসেসটা ভালো করে শিখে নিন, তারপর কি অ্যাপ্লাই করুন, আমার মতে আপনি কিন্তু ভালো একটা প্রফিট করলেও করতে পারেন। আচ্ছা, এবার যদি আমি মোটামুটি দেখাই কোটাক মাহিন্দ্রা টপ থেকে এখনও অবধি জায়গার কথা বললে মোটামুটি 4.26% কিন্তু নিচের দিকে আসে, লোয়ার সার্কিটে আছে। তার মানে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা এখন যেতে পারে, অল্প শেয়ারে কিন্তু প্রথম এন্ট্রিটা নেওয়া যেতে পারে, জায়গা কিন্তু মোটামুটি আছে, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিলাম মোটামুটি, আর আমি দেখাচ্ছি না, আমি আবার নাম বলে দিচ্ছি শেয়ারগুলো, কেন কি এরকম অনেক শেয়ার আছে যেগুলো থেকে আপনারা শর্ট টাইমে প্রফিট করতে পারেন, ঠিক আছে। এবার আমি কয়েকটা শেয়ারের নাম বলে দিচ্ছি, যেমন এশিয়ান পেন্টস আছে, সেটা থেকে আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। হিন্দুস্তান ইউনিলিভার আছে, সেটা থেকেও শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। হিন্দুস্তান অ্যারোনটিক্স আছে, ঠিক আছে, ডিফেন্স সেক্টরের, সেটা থেকেও আপনি প্রপার প্রফিট করতে পারবেন। এসবিআই তো দেখিয়ে দিলাম। ইনফোসিস আছে, ইনফোসিস থেকেও আপনি করতে পারবেন শর্ট টাইমে। টিসিএস আছে, ঠিক আছে। আইসিআইসিআই ব্যাংক আছে, যেখান থেকে আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। হারসা ইঞ্জিনিয়ার্স আছে, যেখান থেকে আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। টাটা কেমিক্যালস আছে, ঠিক আছে, ওটাও কিন্তু আপনাকে শর্ট টাইমে প্রফিট দেবে। আইআরএফসি কিন্তু লং টাইমের স্টক, কিন্তু শর্ট টাইমে প্রচুর ভলাটিলিটি হয়, তো এখান থেকেও কিন্তু আপনি শর্ট টাইমে মোটামুটি একটা প্রফিট করতে পারেন, ঠিক আছে।
বলে দিলাম মোটামুটি, আমি অনেক কটা স্টকের নামই বলে দিলাম, ঠিক আছে। তো এগুলোর মধ্যে থেকে যে কোনো আপনারা যখন এন্ট্রি নেবেন মার্কেটে, যে কোনো আপনারা আপনাদের পছন্দ মতো 4টে স্টক সিলেক্ট করবেন। সেই 4টে স্টকের মধ্যে থেকে যে বললাম শর্ট টাইমে প্রফিট করুন। শর্ট টাইমে প্রফিট করে অর্ধেক টাকা আপনারা গিয়ে মোটামুটি অ্যাড করুন আপনাদের ব্যালেন্সে, বাকি অর্ধেক টাকা ইনভেস্ট করুন একদম ফিউচারে, লং টাইমের জন্য। লং টাইম মানে কমসে কম আপনাকে মোটামুটি 7 বছর দেখতেই হবে, ঠিক আছে। এবার যত 7 বছর প্লাস হবে তত আপনার বেশি প্রফিট হবে, বলতে পারলাম। তো বেসিক্যালি হয়তো বুঝতে পেরেছেন। তো যারা এখনো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেননি, বারবার বলবো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিন। আমি কিন্তু ওখানে চলতি মার্কেটেও অলরেডি কিন্তু আমি দেবো, ঠিক আছে, আপনাদের আর কি টিপস দেবো। চলতি মার্কেটেও আমি অনেক কমিউনিকেশন করব, ঠিক আছে। আর আমি কিন্তু অলরেডি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়েছি আগামী মানে আজকে আর কি। আমি মানে চ্যানেল খোলা যারা খুলেছে, যারা আর কি জয়েন করেছে তারা জানে, মার্কেট শুরু হওয়ার আগেই কিন্তু আমি বলে দিয়েছি কোন কোন শেয়ারে মোটামুটি নজর রাখা যেতে পারে, কোন কোন শেয়ারে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন আপনারা, আমি কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে। তো এরকমই আপডেট নিউজ পেতে টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করুন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে বোস ইনভেস্টমেন্ট চ্যানেল যে আপনাদের যে জিনিসগুলো শেখায় সেগুলো যাতে আপনার প্রপার আর কি শেয়ার মার্কেট রিলেটেড শিখতে পারেন, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে আপনি একা শিখবেন না, সবাইকে শেখার একটা সুযোগ করে দেবেন, একটা শেয়ার করে দেবেন, ঠিক আছে। আর আপনাদের যদি কিছু বলার থেকে, কোনো শেয়ার সম্পর্কে যদি অ্যানালিসিস দরকার লাগে তাহলে সেটা গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক 2 দিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও আনবে, ঠিক আছে। তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।